বাদ্যযন্ত্রের কথা আমাদের সকলেরই জানা। আদিমকাল থেকেই চলে এসেছে বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন প্রোগ্রামে বাদ্যযন্ত্র দিয়ে অনুষ্ঠান হয়। সেই বাদ্যযন্ত্র যদি তৈরি হয় আমাদের নওগাঁয়, সেই বিষয়টি কেমন লাগবে? মূলত আদিম যুগ থেকে আমাদের নওগাঁর মহাদেবপুরে তৈরি হচ্ছে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র। আজকে আমি আপনাদেরকে দেখাবো এই বাদ্যযন্ত্রগুলো কিভাবে তৈরি করা হয় এবং আমাদের নওগাঁর কোথায় এগুলো তৈরি হচ্ছে। ঢাক, ঢোক, তবলা এগুলো তো আপনারা অনেক দেখেছেন, কিন্তু এগুলো কিভাবে বানায় সেটা কি আপনারা জানেন? তো সেই বিষয়টি নিয়েই আজকের এই আমার ভিডিও। এই ঢাক, ঢোল, তবলা কিভাবে তৈরি করে এবং প্রতিটা তৈরি করতে কত সময় লাগে, বিস্তারিত সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। আমরা ঢুকি তবলার মাঝখানে যেই ফাঁপাটা দেখি, সেই ফাঁপাটা কোনো যন্ত্রের সাহায্যে কিন্তু বের করা নয়। দেখতেই পাচ্ছেন এখানে বাটাল দিয়ে বের করা হচ্ছে ফাঁপা, মানে এক কথায় উপর থেকে নিচ পর্যন্ত বের করা হবে কিন্তু এভাবে পিটে পিটেই। আপনারা অনেকেই জানেন না, এই বাদ্যযন্ত্রগুলো আমাদের নওগাঁ থেকে দেশের বিভিন্ন জায়গায় রপ্তানি হয়ে থাকে। এখানে এসে আমি আর একটা জিনিস দেখে পুরোই অবাক হই। এখানে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন তার কিন্তু দুটি পা নেই। মুক্তিযুদ্ধের সময় সে মই থেকে পড়ে যায় এবং তার একটি পা ভেঙে যায়। পরে চিকিৎসার অভাবে দুটি পাই বাদ দিতে হয়। আমি রয়েছি আমাদের নওগাঁর মহাদেবপুরের পাটাকাটা বাজারে। এই বাজারেই আসলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র। এগুলো তৈরি করতে প্রথমত একটি গাছের গুল লাগে, তারপরে সেটি কাটার পরে একটি মেশিনের সাহায্যে এরকম করে গোল আকৃতির তৈরি করা হয়। তারপরে মাঝখানের ফাঁপা অংশ বের করা হয় পিটে পিটেই। তারপরেই গরুর চামড়া এবং খাসির চামড়া উপরে লাগিয়ে তৈরি করা হয় বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র। এবং এই চামড়াগুলো লাগানোর পরে রোদে শুকাতে হয় কিন্তু বেশ কিছুক্ষণ। তো মূলত এইভাবে তৈরি করা হচ্ছে আমাদের নওগাঁয় বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র।